আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে যেরকম অসংখ্য SMS পাচ্ছি, বিভিন্ন ধরনের আমরা কমেন্টস পাচ্ছি এবং ফোন করে অনেকে আসলে অনেক বিষয় আপনারা জানতে চান আমাদের কাছে। আমাদের যারা অভিজ্ঞ টিম আছে তারা সবসময় আছেন আপনাদের পাশে, আপনাদের এই প্রশ্নগুলোর আসলে উত্তর দেওয়ার জন্য। আপনাদের কিছু প্রশ্নের ভিতরে আজকে কমন একটা প্রশ্নের আজকে উত্তর দেওয়ার জন্য এসেছি। মূলত আসলে এসেছি বলতে ভুল হবে, এসেছে আমাদের একজন পুরাতন পেশেন্ট, যারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আফটার ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট নিয়ে গেছেন, অনেকেই বলে যে ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় রোগী আবার আগের পর্যায়ে চলে যায় বা এই ধরনের ট্রিটমেন্টে হয়তো মানুষ সুস্থ হন না। এই যে একটা প্রশ্ন অনেকেই করেন, আসলে কমনলি প্রশ্নগুলো আসলে কোথায় জানতে পেরেছেন? আমি শুনেছি কারো কাছ থেকে, কার কাছ থেকে? আমার ভাই বা পরিচিত একজনের কাছ থেকে। কিন্তু কখনো কিন্তু আসলে আপনার অভিজ্ঞ, এই বিষয়ে যারা অভিজ্ঞ বা কোনো ডক্টর, তাদের কোনো পরামর্শের কথা আপনারা বলেন না, ম্যাক্সিমাম বলেন যে আমি শুনেছি। আসলে এই ধরনের তথ্যগুলো আসলে সম্পূর্ণ ভুল একটি তথ্য। কারণ আপনি যদি ট্রিটমেন্ট নেন এবং আপনি যদি সেই সঠিকভাবে সেই নিয়মগুলো আপনি মেনে চলেন এবং সঠিক ট্রিটমেন্ট আপনি সঠিক সময় আপনি পান, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন এবং আপনি সারা জীবন আপনি ভালো থাকবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক এই জিনিসটি আসলে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার পাশে যে আমার পেশেন্ট বা যিনি আছেন তাকে আপনারা চিনেন। গত কিছুদিন আগে ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ওনারা ট্রিটমেন্ট করে গেছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি এখানে 8 দিনের মধ্যে আমি পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ। ব্যথার যে ফুল লাগেছে আমার দোনো হাত, আমি হাত দিয়ে বা পাও দিয়ে আমি হাঁটতেই পারি না, আমি কাজ বি করা পারি না, এমন অবস্থা মরে গেছিল। আর 4 বছর ধরে আমি ওষুধ খাই গেতেছি। তারপরে মন খাইতে 3 বছর এই ওষুধ আমার চলতে আছে, বাতের ওষুধ, কিন্তু কোনো কাজ হয় না। ওষুধ খাওয়ার পর একটু কোনো মতন ইয়ে হয়, আবার যে ব্যথা ওই ব্যথায় শুরু হয়। তারপর 1.5 বছর ধরে আমি হাঁটুর ব্যথা, এই 1.5 বছর ধরে আমি হাঁটুর ব্যথা ওষুধ খাইতে, কিন্তু কোনো কাজ হয় না। দিন একটু মতন কোনো মতন থাকে, আবার ওষুধের অ্যাকশন গেলে যে ব্যথা ওই ব্যথায়। তারপরে আমি এই হাঁটুর বিয়ে এক্সরে করছি, এই করছি, তাও করছে যে শেষে আমি দেখাইলাম। দেখার পরে আমার 1100 টাকার ওষুধ দিল 1 সপ্তাহ খাইবার, খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিল 500 পরে, কোনো কাজই হয় না আমার। কাজ না হওয়ার পরে তারপরে আমার কি করলো, ডাক্তার বললো যে আপনার অপারেশন করতে হইব। আচ্ছা, অপারেশনের কথা বলেছেন? হ্যাঁ। তারপরে সপ্তাহে যে 8 মধ্যে কি এর অপারেশন, যে এত খারাপ আছিলাম যে আমার বোন ভিতর আছে, আমি যে খারাপ হইতাম, 1 কাপ চাবি পাকা পারতাম না, এমন অবস্থা হয়ে গেতাম গা। কিন্তু হেনে আমি 8 দিনের মধ্যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার হেনে আনছে দেখে আমি সুস্থ হয়েছি, আপনি বুঝছিলাম। আর আহেনকার সব ডাক্তার নার্স যা যা আছে সবই ভালো, সবচেয়ে ব্যবহার আবার ট্রিটমেন্ট পরিপূর্ণ সবচেয়ে ভালো। আজকে ওনারা রিভিউতে এসেছেন যে ওনারা কেমন আছেন সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। আসুন দর্শক, একটু ওনাদের কাছ থেকে আমরা পুরো বিষয়টা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মা, আপনার নামটা যদি একটু বলতেন আমার পেশেন্টদের জন্য। সাহেরা বেগম। সাহেরা বেগম, কোথায় থাকেন? জিঞ্জিরা। গতবার যখন আপনারা দেখেছিলেন আমার এই মা অবশ্য তখন বোরকা ছাড়া ছিলেন, এই জন্য হয়তো অনেকে চিনতে পারছেন না, কোনো সমস্যা নেই। দর্শক, মা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে এসেছিলেন। আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল এবং অস্টিও আর্থ্রাইটিস ছিল 2 হাঁটুতে, যেটার কারণে আপনার হাঁটুতে প্রচন্ড রকম ব্যথা করতো, সার্বপরি পুরো শরীরে আপনার প্রচন্ড রকম ব্যথা ছিল। যদি একটু খুলে বলতেন কি ছিল তখন? আমি 4-5 বছর আগে আমার পুরো শরীরে বাতের ব্যথা ছিল। তারপরে 2 পাও ফুলা গেত গা, 2 হাত ফুলা, আমার আঙ্গুল ভিতরে হয়ে গেত গা। তারপর আমি এই 5 বছর ধরে ওষুধ খাইতেছি, অনেক ডাক্তার বি দেখাইছি, কিন্তু কোনো কাজ হয় না। ওষুধ খাইতাম এমন 1 মাস করে ওষুধ খাইতাম, খাওয়ার পরে কিন্তু ডাক্তার খালি পাল্টাইতাম, কিন্তু কোনো কাজই হইতো না। তারপরে এমন আরেকবার, তারপরে যে এই 2 বছর ধরে আবার হাঁটু ফুলা গেল গা। ফুলার পরে এমন ডাক্তার দেখে ওষুধ খাইতাম, কাজ হয় না। এক ডাক্তারখানা শেষে গেলাম, ওই আমার এই যে বললো যে পানি জমছে, পানি কথা কয়া করলো, এই যে একটু বাইট করলো, পুজ বাইট করলো। তারপরে আমার ওষুধ দিছে, দেওয়ার পরে কইছে 1 সপ্তাহ পর খাইবেন, খাওয়ার পরে কইছে অপারেশন করতে হইব। আচ্ছা, তারপরে সবাইকে অপারেশন কি এর লেগে করব। আচ্ছা, সেই এই যে আপনার দীর্ঘ একটা পরিক্রমা, আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপনি ট্রিটমেন্ট করেছেন, অনেক খারাপ একটা অবস্থা ছিল। সব শেষে কি হয়েছিল? আমরা জানি আপনি একদম বিছানায় পড়ে গেছিলেন। বিছানায় পড়ে তো গেছিলাম, কিন্তু যে হাঁটুর সমস্যার লাগে আমি এদিক থেকে ওদিক বিজা পারি নাই। আর যে সময় বাতের সমস্যা ছিল, কিন্তু আমি উঠে 1 কাপ চাবি পাকা পারি নাই, এমন অবস্থা হয়ে গেছিল। তারপরে মাঝখানে আমার হাঁটুর লেগে আমি মনে করেন এদিক থেকে ওদিক বিজা পারতাম না।
আচ্ছা, অন্যের সাহায্য নিয়ে যেতে হতো আপনাকে। হ্যাঁ, যে একজনে না ধরলে আমি চলাই পারতাম না। আর সিঁড়িতে নামা ওঠা করতে যে আমার কত কষ্ট হইতো, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারে না। আচ্ছা, তো আমরা জানি এর পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন এবং ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেন এবং তার কারণে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যান। এনে যে আমার ছেলে এনে আনলো, আনার পরে তারপর আমি 8 দিন ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আমি 6 দিনে যে বুঝা পারছি যে আমি পুরো পরিপূর্ণ সুস্থ। তারপরে আমি 8 দিনের দিন আমি ছুটি নিয়ে আমি বাসায় গেলাম। আচ্ছা, এই যে ছুটি নিয়ে চলে গেছেন, সুস্থ অবস্থায় বাসায় চলে গিয়েছিলেন, আমরা জানি এই যে আবার আপনি স্যারের কাছে এসেছেন একটা রিভিউ দেওয়ার জন্য যে আপনি কেমন আছেন সেই জিনিসটার জন্য। এটা আমি জানি। কেমন আছেন আজকে আফটার ট্রিটমেন্ট? পুরো আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ। এই যে অবস্থায় সুস্থ অবস্থায় আপনি হসপিটাল থেকে চলে গেছেন, এখনো কি সেই অবস্থায় আছেন? হ্যাঁ, আমি পুরোপুরি সুস্থ। সেই আমরা জানি যে আপনি আগে বসে নামাজ পড়তে পারতেন না, এখন আমি দাঁড়ায় নামাজ পড়ি, আমি সিঁড়িতে নামা উঠাবি করি, কোনো আমার সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। সেই যে অসুস্থ হওয়ার আগে যেমন ছিলেন এখন ঠিক সেরকম একটা অবস্থা আছেন, সম্পূর্ণ ভালো এবং সুস্থ একটা মানুষ অবস্থায় আছেন। কেমন লাগছে অনুভূতিটা? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি যে আমি অনেক পরিপূর্ণ সুস্থ আছি। যে আমি তো দাঁড়ায় যে নামাজ পড়ার পর অনেক কষ্ট হইতো, যে চেয়ারে বয়ে নামাজ পড়লে যে কি মন লাগে, আর নিচে বয়ে যে সেজদাটা নিচে দিলে যে কত লাগে, শান্তি লাগে, যে ওখানে আমি বুঝতে পারতাছি যে নিচে যে আমি সেজদাটা দিতাছি। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের আসলে অনেক বড় একটা আকাঙ্ক্ষা, যে নামাজ পড়লে একটা আলগা আলগা লাগে, একটা তৃপ্তি হয় না। ওইটাই তো। আর যে আমার নিচে বয়ে খায় দাঁড়ায় নামাজ পড়তেছে যে আমি অনেক শান্তি, যার লাগেছে আমি শুকর আদায় করি যে আমি অনেক দাঁড়ায় নামাজ পড়া পারতাছি। আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা শুনলেন এতক্ষণ। দর্শক এখানে ওনার ছেলেও আছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনাকে কেমন আছেন জিজ্ঞেস করাটা আসলে এই মুহূর্তে বোকামি, কারণ আমরা জানি এই মুহূর্তে আপনি অনেক ভালো আছেন, যেহেতু আপনার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ আপনার মা, যিনি দীর্ঘ অনেকটা সময় উনি অসুস্থ ছিলেন এবং এই যে অসুস্থতা যখন আপনারা সহ্য করতে পারেননি তখন আপনারা স্যারের কাছে নিয়ে আসেন আমরা জানি, এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে যান। এর আগে আপনি এই রিভিউটা দিয়েছেন এবং অনেকেই আসলে সংশয় করেন বা আসলে কি এই ট্রিটমেন্টে মানুষ ভালো হয় কি না, বা এই ধরনের ট্রিটমেন্টে কি রোগী কি পরবর্তী অবস্থায় ভালো থাকে কিনা, এই যে একটা সংশয় থাকে। আপনার মাকে কেমন দেখছেন বলেন এই কতদিন? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোনো ধরনের সেই পূর্বের সমস্যা কি ফিরে এসেছে? না, মাঝে মাঝে একটু মানে বেশি হাঁটলে একটু ব্যথা হয়, ওইটা ট্রিটমেন্টও স্যার বলে দিছে যে গরম ছ্যাক দেওয়ার জন্য এটা বলে দিছে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। এমনি যে আগে যে ধরনের সমস্যাগুলোর কথা বলতেন সেই সমস্যাগুলো এখন কোনোটাই নেই। আচ্ছা, এখন কোনোটাই নেই, এখন সম্পূর্ণ সুস্থ আছে। তার মানে আপনারা মোটামুটি 100% স্যাটিসফাইড যে যেই উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছিলেন সেই উদ্দেশ্য পুরোপুরি আপনাদের সফল হয়েছে? হ্যাঁ, সফল হয়েছে, কিন্তু মেডিসিনগুলো চলতেছে এখনো। মেডিসিনগুলো কিছু মেডিসিন 6 মাস 2 মাস এইভাবে, মানে 2-1টা মেডিসিন এখন শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মা, আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। হ্যাঁ, যারা যারা এই যে সব সমস্যা ভুগতেছে সবাই যদি এদিকে আসে তাহলে সবাই সুস্থ হইব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ তো করার মানে আল্লাহ, কিন্তু একটা উসিলা ডাক্তার নার্স যা আছে সবারই ব্যবহার ভালো, কিন্তু ব্যবহারের কারণে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়। সবচেয়ে বড় কথা, আম্মু আগে বইসা নামাজ পড়তো, হয় আর ওইটা পড়তে হয় না, এখন দাঁড়ায় দিতে পারে সবকিছু, মানে এখন শান্তি মনে করেন দাঁড়ায় নামাজটা পড়তে পারে অন্তত। আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করি আপনারা আপনাদের অনেকের যে একটা প্রশ্ন থাকে, একটা সংশয়ের ভিতরে কাজ করে, সেটা কিছুটা হলেও কেটেছে। আসলে আপনাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমাদের আসলে আশপাশে এত বেশি ফেক আছে এবং এত বেশি আসলে মিথ্যা আছে। এই মিথ্যার ছড়াছড়িতে আসলে কোনটা যে সত্যি আসলে বুঝতে পারাটা আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। বাট তারপরেও আমরা বলবো যে ভালোর পরিমাণটাই বেশি, কারণ ভালো বেশি আছে বলেই এখন আমরা আসলে টিকে আছি এই পৃথিবীতে। যদি খারাপের পরিমাণটা বেড়ে যেত তাহলে হয়তো আমরা কেউ হয়তো পৃথিবীতে থাকতাম না। দর্শক, এই যে উনি যেমন আজকে তৃপ্তি সহকারে বলতে পারছেন যে উনি এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, আল্লাহর পৃথিবীতে উনি মাথা ঠেকে উনি নামাজ আদায় করতে পারছেন, এটা যে কত বড় একটা তৃপ্তি, প্রত্যেকটা মুসলমান এই জিনিসটা আসলে জানেন। যাই হোক দর্শক, আপনাদের সময় আর বেশি নষ্ট করব না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।